দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটাতে কোমর বেঁধে নেমেছে এনসিপি। 1 বছরেরও কম বয়সী দলটি তাদের প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে রিফাইন্ড রাজনীতিকে। দলটির মূল লক্ষ্য আওয়ামী লীগের শুদ্ধ অংশ আর বিএনপির বিদ্রোহী অংশ এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধাদের এক সুতোয় গাঁথা। এমনকি দল বড় করতে সদস্য সংগ্রহ করা এখন তাদের অন্যতম প্রধান কর্মসূচি বলে জানা গেছে। এনসিপি জায়গা দেওয়ার ক্ষেত্রে টার্গেট ধরেছে রিফাইন্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর। দলটি নীতি নির্ধারকরা মনে করছেন আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনীর বড় একটি অংশ বর্তমানে দিশেহারা। তবে ঢালাওভাবে সবাইকে নয়, বরং যাদের হাত জুলাইয়ের রক্তে রঞ্জিত নয় এবং যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না, তাদের জন্যই এনসিপির দরজা খোলা। দলটির প্রধান নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, জুলাই আন্দোলনের বিপক্ষে থাকা কাউকেই দলে ঠাঁই দেওয়া হবে না। বিএনপির দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও যারা পদ পাননি বা বিভিন্ন কারণে বর্তমানে কোণঠাসায়, এনসিপি তাদের জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম হওয়ার চেষ্টা করছে। শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একটি বড় অংশ এবং জেলা উপজেলা পর্যায়ের অবহেলিত নেতাদের সঙ্গে এনসিপির যোগাযোগ এখন তুঙ্গে। জুলাই আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে এনসিপি একটি বৈচিত্র্যময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। সম্প্রতি এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 44 জন নেতার যোগদান সেই ইঙ্গিতই দেয়। ছাত্রদল, ছাত্রলীগ বা ছাত্র শিবির অতীত পরিচয় যাই হোক না কেন, জুলাইয়ের স্পিরিটে যারা বিশ্বাসী তাদের স্বাগত জানাচ্ছে দলটি। এই নতুন ধারার রাজনীতি গড়ার লক্ষ্যে তারা ডান, বাম বা মধ্যপন্থীদের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটাতে চাইছে। জাতীয় সংসদে ইতিমধ্যে 6টি আসন এবং সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি পাওয়ার পর এনসিপির আত্মবিশ্বাস বেড়েছে। নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পাওয়া দলটিকে একটি শক্তিশালী আইনি কাঠামো দিয়েছে। এখন তাদের মূল লক্ষ্য হলো যে কোনো মূল্যে দল ভারী করা। সীতা আক্তার, সময়ের আলো।